ইভিনিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন ধরে আপনারা আমাকে অনুরোধ করেছিলেন আনন্দ নাড়ু রেসিপি শেয়ার করবার জন্য। তবে আমি আমার দীর্ঘ 6 বছরের ইউটিউব জার্নিতে আপনার সাথে এই রেসিপিটি শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান না হলে আনন্দ নাড়ু বানানো যায় না। এই যেমন বিয়ে বা পৈতে। কিছুদিন আগেই আমার খুড়তুতো দেওরের বিয়ে হওয়াতে আনন্দ নাড়ু হয়, আর তার থেকে একটা নাড়ু নিয়ে এসে আমি আপনাদের জন্য রেসিপিটা বাড়িতে বানাই। আর ভাবলাম রেসিপিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে, কারণ আপনারা আমাকে অনেক দিন ধরে যে অনুরোধ করেছেন। তো কিভাবে এই আনন্দ নাড়ু বানানো যায় সেটাই আজকে আপনার সঙ্গে শেয়ার করছি। আর সত্যি বলতে আমরা কিন্তু অনেকেই আনন্দ নাড়ু খেতে ভীষণ পছন্দ করি। বানানো একটু কঠিন, মানে মাপগুলো যদি একদম সঠিক দেওয়া হয় আর ঠিক মতন যদি পাক দিয়ে নাড়ুর ওই ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু কোনো কঠিন নয়। সেই পাকটা দেওয়াটাই একটু সময় সাপেক্ষ। যাই হোক, আর কথা না বাড়িয়ে সোজাসুজি রেসিপিতে আসা যাক। আনন্দ নাড়ু বানাবার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো। সেদ্ধ চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু বিয়ের পর সুবচনী পুজোতে এই আনন্দ নাড়ু দেওয়া হয়, সেই জন্য আমরা কিন্তু আতপ চালের গুঁড়োরই ব্যবহার করি। 3 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়োর সাথে আমাদের লাগবে 1.5 কাপ পরিমাণে আখের গুঁড়ো। এখানে কোনো রকম চিনির ব্যবহার কিন্তু করা যাবে না। আর যদি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে 1 কাপ গুড় ব্যবহার করবেন। আর যদি 4 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু 2 কাপ আখের গুড় ব্যবহার করতে হবে। আর নারকেল কোড়াটাও মোটামুটি 2.5 থেকে 3 কাপ ব্যবহার করতে হবে। আমি এখানে 3 কাপ চালের গুঁড়োর জন্য 1.5 কাপ আখের গুড় নিলাম, আর নিলাম 1/4 কাপ পরিমাণে সাদা তিল। তিল কিন্তু ভাজিনি বা ড্রাই রোস্ট করিনি, কাঁচা তিলই ব্যবহার করেছি। আর দিলাম 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, তবে একসাথে সবটা নারকেল কোড়া কিন্তু ব্যবহার করব না। এই যে 4টে উপকরণ আমি দিলাম, মানে 3 কাপ চালের গুঁড়ো, 1.5 কাপ আখের গুড়, 1/4 কাপ পরিমাণে কাঁচা তিল, আর তার সাথে 1 কাপ নারকেল কোড়া, এগুলোকে ভালো করে মেখে নেব। তারপরে অল্প অল্প করে বাকি নারকেল কোড়া ব্যবহার করব। এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করা হয় না, মানে এই ডোটা মাখার জন্য কোনো রকম জলের ব্যবহার করা হয় না। গুড়ের থেকে বেশ একটু আঠা আঠা ভাব হবে, তিলের থেকে মাখতে মাখতে বেশ একটা তেল তেলে ভাব বেরোবে, আর তার সাথে নারকেলের থেকেও একটু জল বেরোবে। সেই দিয়েই কিন্তু আমাদের বাইন্ডিংটা করতে হবে। আর মাখাটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মাখতে হবে, কারণ মাখার ওপরে অনেক কিছু নির্ভর করছে। মাখা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু নাড়ু ভাজতে গেলে ভেঙে যাবে, আর নাড়ু ভাঙা তো খুব একটা শুভ নয়। সেই জন্য এরকম পারফেক্ট মাপ নিয়ে এবং ঠিকভাবে ডোটা একটু সময় নিয়ে ঠেসে ঠেসে মেখে কিন্তু আমাদের নাড়ুর পাক দিতে হবে। আমি মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় ধরে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর মাখার সময় বারবার করে হাতে মুঠো করে দেখে নিচ্ছি বাইন্ডিংটা ঠিক মতন হচ্ছে কিনা। বাইন্ডিং যদি ঠিক মতন না হয় তাহলে আরও কিছুক্ষণ সময় ধরে আমাকে মাখতে হবে। এই মাখার টাইমিংটা আমি সঠিক বলবো না, কারণ এক একজন তো এক এক রকম প্রেশার দিয়ে মাখবেন। তাই যারা যত কম প্রেশার দিয়ে মাখবেন তাতে কিন্তু মাখতে তত বেশি সময় লাগবে। একটু গায়ের জোর দিয়ে দিয়ে প্রেশার দিয়ে দিয়ে কিন্তু আমাদের এই
মাখাটা মাখতে হবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এবারে গোল গোল নাড়ুর শেপ করে নিচ্ছি। আমি একটা কথাই বারবার বলবো, আনন্দ নাড়ুর এই বাইন্ডিংয়ের ওপর কিন্তু সবটা নির্ভর করে। বাইন্ডিং যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু নাড়ুগুলো তেলের মধ্যে দিলেই তেল থেকে খুলে বেরিয়ে আসবে বা ছিঁড়ে যাবে। খুব ভালো করে আমাদের একদম শক্ত করে মাখতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে, এবারে আমি গোল গোল নাড়ু পাকিয়েও নিয়েছি। হাতের মধ্যে মুঠো করে করে গোল গোল করলেই কিন্তু নাড়ুর পাক খুব সুন্দর চলে আসে। আর টাইট করে মাখবেন, বাইন্ডিংটাও অবশ্যই টাইট করে বা শক্ত করে দেবেন, তা না হলে কিন্তু নাড়ু খুলে চলে আসবে। আর এই আনন্দ নাড়ু ভাজা হয় সর্ষের তেলে। তবে যদি আপনাদের সর্ষের তেল দিয়ে ভাজতে সমস্যা হয় তাহলে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি বা অন্য কোনো কিছু দিয়ে ভাজা যায় না। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল হাই ফ্লেমে গরম করে নিলাম। তেল যদি ঠিক মতন গরম না থাকে, তেল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু নাড়ু ভাজা যাবে না। ভাজা যাবে না অবশ্য, কেন ভাজা যাবে, কিন্তু পুরো কড়াইয়ের তেল নষ্ট হবে, কারণ প্রত্যেকটা নাড়ু ভাঙতে শুরু করবে ধারের দিক থেকে। তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ধীরে ধীরে আমাদের আনন্দ নাড়ু ভেজে নিতে হবে। তবে খুব একটা বেশি সময় লাগে না এই নাড়ু ভাজতে। দেখুন আমার প্রথম ব্যাচের আনন্দ নাড়ু কিন্তু ভাজা হয়ে গেছে। আর খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না। বেশি কড়া করে ভাজলে নাড়ু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব শক্ত হয়ে যায়। আমি হালকা কড়া করে ভাজি। আর একসাথে অনেকগুলো নাড়ু কিন্তু আমি তেলের মধ্যে দিই না। একসাথে যদি অনেকগুলো নাড়ু দেওয়া হয় তাহলে গায়ে গায়ে লেগে নাড়ুগুলো ভেঙে যায়। এই টিপসগুলো আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদেরও একদম পারফেক্ট আনন্দ নাড়ু তৈরি হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে তো তেলটাকে গরম করে নিয়েছিলাম। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি নাড়ুগুলোকে উল্টে পাল্টে বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। খেতে অসম্ভব ভালো লাগে এই নাড়ু। আপনারা কে কে বাড়িতে বানান অবশ্যই আমাকে জানাবেন। আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে কবে আপনাদের সাথে এই আনন্দ নাড়ু রেসিপিটা শেয়ার করব। কারণ আপনাদের সাথে এই রেসিপিটা আমার শেয়ার করা একেবারেই হয়নি, কিন্তু রেসিপিটা সহজ, খেতেও অত্যন্ত সুস্বাদু। আমার মনে হয় যারা যারা এই রেসিপি বা এই খাবারের একবার স্বাদ পেয়েছেন, এই আনন্দ নাড়ুর স্বাদ পেয়েছেন, তারা একবার নয়, তারা বারবার এই নাড়ুর অপেক্ষায় থাকেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আগামীকাল এইরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। নাড়ুর বাইরের দিকটা কিন্তু হবে মুচমুচে আর শক্ত, ভেতরটা হবে নরম, তবেই হবে আনন্দ নাড়ু। আজ তাহলে আসি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।